আপনি যখন শুরুতে মাইন্ড ম্যাপিং মেথড ফলো করে কি ফ্রেজ বা কিওয়ার্ড লিখবেন, আপনি 2টা করে লিখতে পারেন। অ্যাপিয়ারেন্সের জন্য 2টা, কোয়ালিটিজের জন্য 2টা, মেমোরিজের জন্য 2টা এবং ফিলিংসের জন্য 2টা। বাস হয়ে গেল আপনার 2টা করে 4 দ্বিগুণে 8টা হয়ে গেল। এই 8টা ওয়ার্ডকে ইউজ করে বা 8টা ফ্রেজকে ইউজ করে আপনি বাক্য তৈরি করেন। দেখেন আপনি 2 মিনিটে কতটুকু পারেন। এখানে আরেকটা বোনাস টিপ বলে রাখা ভালো, যেটা হচ্ছে আপনি যে মাইন্ড ম্যাপিং করলেন, এই মাইন্ড ম্যাপিং করে আপনি যখন আইএলটিএস কিউ কার্ড বর্ণনা করতে যাবেন তখন অবশ্যই আপনি কথা বলার সময় আপনাকে কানেক্টরস বা লিঙ্কার্স ইউজ করতে হবে। আপনি যদি না জানেন কানেক্টরস বা লিঙ্কার্স কি, তাহলে অবশ্যই আপনাকে এটা জানতে হবে। কানেক্টরস বা লিঙ্কার্স আপনার লেখা অথবা কথার মধ্যে কোহেরেন্ট বাড়ায়, কোহেশন বজায় রাখে। একটা লেখার সঙ্গে আরেকটা লেখা বা একটা পড়ার সঙ্গে, একটা কথার সঙ্গে আরেকটা কথার যে ধারাবাহিকতা, যে একটা স্ট্রাকচার, এটা মেনটেন করে। ঠিক আছে, এখন এই লিঙ্কার্সগুলা আপনাকে জানতে হবে। প্রথমে কোন লিঙ্কার্সগুলা কথার শুরুতে আপনি ব্যবহার করতে পারবেন, মাঝখানে কোন লিঙ্কার্সগুলা ব্যবহার করতে হয়, এবং আপনি যখন কোনো কিছু বাড়তি কথা বলবেন তখন কোন লিঙ্কার্স ইউজ করতে হয়, শেষে আপনি যখন এন্ডিং টানবেন তখন কোন লিঙ্কার্স ইউজ করতে হয় বা কানেক্টরস ইউজ করতে হয়। এই জিনিসগুলা আপনাকে জানতে হবে এবং কথা বলার সময় আপনাকে খুব সুন্দরভাবে ওই লিঙ্কার্সগুলোকে প্রয়োগ করে আপনাকে এই কথা বলা কমপ্লিট করতে হবে। আপনি কিন্তু এইখানে যে মাইন্ড ম্যাপ করেছেন এই শব্দগুলোকে আপনি ছাড়া ছাড়া যদি বলেন তাহলে আপনি কোহেরেন্স এবং কোহেশনে নাম্বার পাবেন না। এটা আপনার আইএলটিএস কিউ কার্ডে আপনাকে খুব সুন্দরভাবে, সাবলীলভাবে, সহজভাবে আপনাকে আত্মপ্রত্যয়ের সঙ্গে কথা বলতে যেমন সাহায্য করবে, তেমন আপনাকে পাবলিক স্পিকিং বা যে কোনো টপিকের উপর আপনি ফ্লুয়েন্টলি কথা বলতে আপনাকে সাহায্য করবে। বা যারা স্পোকেন ইংলিশ প্র্যাকটিস করেন তারা কিন্তু এইভাবেই প্র্যাকটিস করতে পারেন। সো আজকের জন্য এটুকুই, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ইফ ইউ ডু লাইক মাই ভিডিও অর ইফ ইউ থিঙ্ক দ্যাট ইট উইল help you in any way, then follow my page and subscribe my channel. Also don't forget to share your feelings or share your thoughts with your friends and family. Don't forget to comment below next which topic you want to know from me. All right, practice English regularly, practice your speaking regularly, because consistency is key and language learning takes time. See you soon in another lesson. Till then, take care. Allah Hafiz.